পাঙ্গাস মাছ কিন্তু জালে বাসলে কিন্তু লেজা বাইশে উঠে, এটা অনেকে জানেন। ইলিশ মাছ ডুবে না, পাঙ্গাস মাছ ভাসে, দেখা যায় নদীতে ভাসা সব জাল ভাসিয়ে লেছে। আরেকটি ট্রলার নিয়ে গিয়ে সে 186টা মাছ পেয়েছে। মনে করেন আমাদের চাঁদপুর একটা জেলে 96টা মাছ পেয়েছে। প্রাকৃতিকের লোকে অনেক কিছু আছে, গবেষণা করতে হবে। কারণ এই ডুবুচুর যদি সঠিকভাবে ম্যানেজমেন্টে না আসে, চ্যানেল না করে, কোনোদিন ইলিশ আসবে না। আচ্ছা, পদ্মায় আমাদের নাই। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করেন, এই যে অক্টোবরের গেছে, অক্টোবরে যে আমরা 22 দিন যে মা মাছের অভিযান করছি, আমাদের ইলিশের পিডি সাহেব মোল্লা এমদাদ সাহেব উনি বলতে পারবো আমার তো ভালো। আমাদের চাঁদপুরে মেঘনা ইলিশ নাই। আমরা কিন্তু আনিস সাহেব যখন ছিল তখন আমরা দেখছি ইলিশ যে দিক দিয়ে ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, এটা পানির কালারে বোঝা যাচ্ছে। জাল হালাইলে আমাদের চাঁদপুর জেলেরা মাছ পেয়েছে, কিন্তু চুরি করেও 2-1টা বায়, কিন্তু গেছে নাই। কিন্তু পদ্মার বিলাসপুরে মাওয়ার ঘাটে মারামারি, মাছের স্লাব হয়ে গেল, সব মাছ পদ্মায় উঠে গেল মাছ ডিম ছাড়ার জন্য। এটাও আপনাদের দেখতে হবে। রাজশাহীর গুদাগাদি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে দিছে। এই যে একটা প্রযুক্তি আসছে, আপনাদের কাছে গবেষণার কাছে আমার দাবি, আপনারা চরগুলি এবং এই যে আমাদের যে জিনিসটা লাস্ট আসলো, এবার 2বার কিন্তু মাছ মারা গেছে। কিন্তু আমার মানুষ বলে যে ঢাকার বর্জ্য, আমি বলি না, ঢাকার বর্জ্য না। ওই যে আশুগঞ্জ সার ফার্টিলাইজার যখন ওয়াশ করে তখন পূর্ণ বর্জ্যটা নেমে আসে আমাদের সেখানে। আশুগঞ্জের ফার্টিলাইজারের বর্জ্যর কারণে আয়া মাছ গ্যাস খাইতে খাইতে এই জায়গায় নিঃশ্বাস আলাইয়ে তারা মারা যাইতেছে, যেটা আমাদের জেলেদের কথা। কারণ দেখা যায় যখন গ্যাসের পানি ছাড়ে, পানির আগে আমার জেলেরা যখন এই যে আইর মাছ, চেউয়া মাছ বিভিন্ন ধরনের প্রচুর পায়, 1 দিন 2 দিন পরের দিন দেখা যায় সব মাছ স্লিপ করতে দিচ্ছে, মারা যায়, পয়সা উঠে। ওইটাও আপনাদের দেখতে হবে।